বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। কিছু কলম লিখতেছে, এরপরে জমিনের তকদির লিখতেছে, জমিনে কি কি হবে, কোন জায়গায় কি হবে, সব কিছু লেখা হয়। আমার বন্ধুগণ মাছের তকদির লেখে, গাছের তকদির লেখে, পাকপাখালির তকদির লেখে। আমার বন্ধুগণ বন জঙ্গলের পশু পাখির তকদির লেখে, মানুষের তকদির লেখে, সব তকদির লেখা শেষ, কলমের কালিও শেষ, ফুটানিও শেষ। কথা কোন ঠিক না বা ঠিক? এইবার কলম একাকী জমিনের মধ্যে ত্রাস করে পড়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, কলম কি হলো? কলম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার ক্ষমতা শেষ, আমার কালিও শেষ। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। এ বাবা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এত সুন্দর জায়গা আপনাদের পছন্দ হয় না? আল্লাহু আকবার। হাই হাই রে মুসলমান, কোন জায়গায় আমরা থাকি? কি সমস্যা? এত সুন্দর দেখেন ভাই, এটা তো গানের ব্যবস্থা হলো হয়নি, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এত সুন্দর জায়গারও দরকার ছিল না। কথা বলেন। ওরা দাঁড়িয়ে মজমা করতো, কথা বলেন, মজা নিত। কি মোকরম ভাই, কথা বলেন। কিন্তু এত সুন্দর পরিবেশ, তারপরে ওরকে কি ব্যাপার আমি কিছু বুঝি না। কে ভাই, আপনারা আসেন তো, এই সামনে জায়গাগুলো পূরণ করে। একটা মাহফিলের আদব আছে না নাই? বলেন, আছে না নাই? এই মাহফিলের আদব রক্ষা করতে হবে। আপনারা আসেন, আপনারা আদবওয়ালা মানুষ। আল আদাবু খয়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত। আদব হলো সোনা রূপার চাইতে দামি জিনিস। আদবটা কি জিনিস জানেন? শিষ্টাচার, ভদ্রতা। আদব হলো সোনা এবং রূপার চাইতে দামি জিনিস। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বলেছেন, আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিব। আমাকে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন, আমাকে ভদ্রতা শিখাইছেন, যার কারণে আমি রসুল, আমার আদব শিক্ষা সুন্দর হয়েছে, উত্তম হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা তো সেই নবীর উম্মত। আমাদের আদর্শ, আমাদের ওঠা বসা, আমাদের আদব কায়দা সবকিছু নবীর অনুকূলে হতে হবে। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আসেন, মাহফিলের একটা আদব আছে, আপনারা রক্ষা করেন। আসুন আল্লাহর বান্দারা, তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এই যে রাত্রিতে আমাদের তকদির সব কিছু লেখা হয়, শুধু তকদির আজকে নয়, এই তকদির কিন্তু আমাদের আরো 50, যখন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। জোরে বলেন, কত বছর আগে? 50,000 বছর আগে এই তকদির গুলো কলম লিখে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, একটু ভালো করে চিন্তা করতে হবে। তাহলে আজকে সেই রজনী, সেই পবিত্র রাত, আমার বন্ধুগণ, এই রাতে আরো কয়েক শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হবে না, তাদের দোয়া কবুল করা হবে না। যারা হলো পিতামাতার সাথে অবাধ্য সন্তান, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবার সঙ্গে মার সঙ্গে খারাপ আচরণ করে, এই যে অবাধ্য সন্তান, এই সন্তান আজকে বরাতের রাত্রি হোক, কদরের রাত্রিতে হোক, আমার বন্ধুগণ, তারা যদি চোখের পানি ছেড়ে দিয়া দিয়া যদি আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছে আপনি ক্ষমা না চাইবেন, না নিবেন। জোরে কোন ঠিক না বা ঠিক? এখনো সময় আছে রে ভাই। ওই মা বাবার পায়ে পায়ে হাত দিয়া, পা ধরিয়া মা বাবার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কসম, মা বাবা যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কারণ রসুল বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নামের কারণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলে, সূরা বানী ইসরাঈল। জোরে বলেন, কোন সূরা? সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওয়াকাদা, আল্লাহর তরফ থেকে নির্দেশ, আল্লাহর তরফ থেকে
আদেশ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জন্য আদেশ করেছে, আমাদের জন্য নির্দেশ দিয়েছে, রব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করো না, কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক না বা ঠিক? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে তোমরা সব সময় ভালো ব্যবহার করো, তোমরা নরম নরম কথা বলো, পিতামাতার সঙ্গে তোমরা দয়ামূলক কথা বলো, যেই কথার কারণে ব্যবহার না করে কষ্টদায়ক শব্দ ব্যবহার করার কারণে পিতামাতার অন্তরে কষ্ট না পায়, ওই পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করা লাগবে না। যদি এইরকম ভাবে শব্দ ব্যবহার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার দরবারে সঙ্গে সঙ্গে ওই পিতামাতার শব্দটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না রে ভাই। আপনি যতই ওলি হন না কেন, পরহেজগার তাকওয়াবান বান্দা হন না কেন, আপনার পিতামাতার হক আদায় করতে হবে। আল হুকুকুল ওয়ালিদাইন আল ওয়াজিব, পিতামাতার হক আদায় করা হলো ওয়াজিব। পিতামাতার নেক দোয়া নিবেন, জোরে কোন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বান্দারা, তাহলে পিতামাতার জন্য আপনাদের সব সময় নরম কথা বলতে হবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, আমার বন্ধুগণ, আমার বাজানরা, আজকের রাতে যতই চোখের পানি ছেড়ে দিয়া আপনি ক্রন্দন করেন না কেন, আপনার পিতামাতা অসন্তুষ্ট, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কখনো কবুল করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যারা আত্মীয়তা বিচ্ছিন্নকারী, যারা রক্তের সাথে বেঈমানি করে, কথা বলেন আছে না নাই? নিজের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, জমা জমি নিয়ে কাদাকাদি, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, বোনের সাথে ভাই কথা বলে না। আত্মীয়তা বিচ্ছিন্নকারী কোন কারণে হয় আপনারা কি জানেন? শুধুমাত্র সম্পদের কারণ। জোরে বলেন ঠিক না বা ঠিক? এই সম্পদের কারণে আজকে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই। আপনি কি একটাবার চিন্তা করে দেখেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কতিঈ, আত্মীয়তা যারা বিচ্ছিন্ন করবে, যারা ছিন্ন করবে, আত্মার সম্পর্ক যারা ছিন্ন করবে, রাসূল বলেছে তাদের জন্য জান্নাত কখনো তারা পাবে না, তাদের জন্য জাহান্নাম। আমার বন্ধুগণ, আজকে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, এখনো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ভাইয়ে ভাইয়ে সংশোধন হয়ে যান। আপনার আত্মীয়র সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আছে, সেগুলো আপনি সংশোধন করেন। আজকে রাতে দোয়া করে আল্লাহ পাক কবুল করবে, নতুবা আল্লাহ পাক কখনো কবুল করবে না। আমার বন্ধুগণের পরে যারা আমার বন্ধুগণ মদ জুয়ার পাগল আছে না নাই? ঠিক না ব্যাটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার যারা পায়ের নিচে লুঙ্গি অথবা পায়জামা পরে পরিধান করে টাকনুর নিচে কথা বলেন, এমন পুরুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমানে এমন একটা সময় রে বাবা, তারা জিন্সের প্যান্ট পরে এমন ভাবে একেবারে টাকনুর নিচে চলে যায়, কথা বলেন ঠিক না বা ঠিক? আর লুঙ্গি পরে এমন স্টাইল মারে, কথা কর, এমন স্টাইল মারে, রাস্তার ধুলে কাশ থুতে যত আছে সব মূল হয়ে রাস্তা পরিষ্কার করে দায়িত্ব দেওয়া হয়েছে, কথা কর না কেন? সব পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে, সব লুঙ্গি দিয়ে পরিষ্কার করে। রাসূল আমার ডাক দিয়া বলে, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, যার লুঙ্গি অথবা পায়জামা যারা টাকনুর নিচে থাকবে, যাবে, ওই অংশ কখনো জান্নাতে যাবে না, ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা টাকনুর নিচে কাপড় পরে, সাবধান। আপনি যতই প্যান্ট পরেন না কেন, স্যুট পরেন না কেন, আপনি একটা গোজা মারবেন নিচের দিকে, কি করবেন? একটু গুজে নেবেন। লুঙ্গি পরলে একটু উপরের দিকে পরবেন, টাকনুর উপরে জানে লুঙ্গিটা উঠে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত অভ্যাস পরিত্যাগ না করবে, আল্লাহর কাছে তওবা না করবে, এর দোয়া আজকে রাতে আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণের পরে যারা মত আপনার হলো, যারা হলো
হলো সুদের টাকা খায়, সুদখোর লোক যারা, ঘুষখোর লোক যারা, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আমার সাথে একটু আপনাদের পড়তে হবে। আমার বন্ধুগণ, আপনারা আমার সঙ্গে পড়বেন, একটু মনে মনে পড়বেন। যদি না পারেন তাহলে আমার বন্ধুগণ একটু আপনারা আমার সঙ্গে ঠোঁটটা নড়াবেন। বেরি খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এও যে হারাম। কথা বলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এও যে হারাম। তামাক খাওয়া, মদ খাওয়া, তামাক খাওয়া, মদ খাওয়া, এও যে হারাম। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এও যে হারাম। সুদ খেয়ে, ঘোষ খেয়ে জীবন করলি মাটি, কথা বলে, কথা বলে না কেন? সুদ খেয়ে, ঘোষ খেয়ে জীবন করলি মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, তওবা করে এসো ফিরে। কথা বলেন। এখনো সময় আছে, তওবা করে এসো ফিরে। নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু কিয়ামতে নাজাত পাবি না। পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? পাওয়া যাবে না রে ভাই। এই জন্য তওবা করে পরিশুদ্ধি হতে হবে। সুদের টাকা খাবেন না, সুদ থেকে দূরে থাকবেন। কথা বলেন। ঘুষ থেকে দূরে থাকবেন। যারা ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, আজকে রাতে তাদের দোয়া কবুল হবে না। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আমার বাজানরা, এই জন্য আমাদেরকে পরিশুদ্ধি হইয়া তাকওয়া অর্জন করতে হবে, ভীতি অর্জন করতে হবে। আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে হবে রে বাবা। বলেন তো, কোন নবী কোনদিন সুদের টাকা খাইছে নাকি? ঘুষের টাকা খাইছে নাকি? আপনারা বলবেন সেই সময় তো কোনো চাকরি ছিল না। কথা কম, কথা বলেন না কেন? আপনারা বলবেন হুজুর সেই সময় তো কোনো চাকরি ছিল না। চাকরি ছিল না? পাগলেরা কয় কি চাকরি ছিল না? ছিল, কিন্তু ঘুষ ছিল না। কথা বলেন। ঘুষ ছিল না, কিন্তু বর্তমানে আমাদের সময়ে ঘুষ আছে, চাকরিও নেই। চাকরি নাই কিন্তু ঘুষ আছে। চাকরি দেওয়ার আগে আগে ধরেন যে টাকা নেওয়া শেষ। কথা বলে। একটা স্কুলের পিওন, জোরে বলেন কি বাবা? একটা স্কুলের, হাই স্কুলের পিওনের চাকরি ওই 10 জায়গা থেকে টাকা লিছে। চাকরি মাত্র কয়টা? জোরে বলেন কয়টা? একটা। একটা চাকরি দিবে 10 জায়গার টাকা লিয়া থুইছে। কথা কোন ঠিক না বা ঠিক? কথা বলেন। তাহলে মনে কর ঘুষ আছে কিন্তু চাকরি, কথা কি মিলল? ঘুষ আছে কিন্তু চাকরি নাই। কথা বলেন। কিন্তু সেই সময় ঘুষ ছিল না কিন্তু চাকরি ছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। জোরে বলেন কিসের জায়গা? আরো জোরে বলতে হবে কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। সব নবী রাসূল পরীক্ষায় পাশ করেছেন। আমাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করবে। জোরে কোন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে, অবশ্যই পরীক্ষা করবে। এটা বিশ্বাস স্থাপন করতে হবে রে ভাই। আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম, জোরে বলেন কোন নবী? আরো জোরে বলেন কোন নবী?
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেমন পরীক্ষা করেছিল বলেন তো? ওই রকম পরীক্ষা কি আমাদের করে নাকি? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, কথা বলেন, আপনারা পড়েন নাই? আপনারা না পড়লে ওয়াজ তো শুনেছেন, কথা বলেন। বলেন তো আমাদেরকে কি মাছে গিলে ফেলেছিল কোনোদিন? কোন মানুষকে? জোরে বলেন। কোন মানুষকে মাছে গিলে নাই, গিললেও সে কিন্তু বাইর হয় নাই, একেবারে হজম হয়ে পায়খানার সাথে বের হয়ে গেছে, কথা কোন। কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন পরীক্ষা করলেন রে বাবা, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলে দিয়েছে, সরে বলেন আল্লাহু আকবার। মাছ গিলার পরে এইবার হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার বন্ধুগণ তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি তাফসিরের ভিতর লিখতেছেন, এটা তাফসিরে আপনার পাবেন হলো তাফসিরে আপনার ইবনে কাসির, হাফেজ ইবনে ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ওই তাফসিরের ভিতর লিখেছেন। তবে তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতর আল্লামা সাইয়্যিদ কুতুব সুন্দর করে আরো উদ্ধৃতি দিয়েছেন, বিস্তারিত আলোচনা করেছে, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত, কতদিন জোরে বলেন, আরো জোরে বলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। আরে দিনটা বুধবার দিন, বেলা 11:30। জোরে বলেন কত মিনিট? আরো জোরে বলতে হবে, আপনারাই বলেন কত মিনিট? 11:30। দিনটা ছিল বুধবার দিন। 32 দিন যখন 6 ঘন্টা পার হয়ে গেছে, 40 দিন এখনো পূর্ণ হয় নাই। মাসটা হলো মুহররম মাস, জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহররম মাসে 32 দিন 6 ঘন্টা যখন পার হয়ে গেছে, এমন অবস্থায় ওই যে সমুদ্রের বিশাল বড় মাছ, ওই মাছটা যখন তাকে ভক্ষণ করে নিয়েছে, খেয়ে ফেলে দিয়েছে, মাছটা খাওয়ার পরে ওই মাছটা আর হজম করতে পারে না, কারণ হুকুম হলো আল্লাহর। আল্লাহ ডাক দেয়া বলে, ইউনূসকে তুমি খেতে পারবে না, তুমি খাইছো কিন্তু হজম করতে পারবে না, জোরে কোন আল্লাহু আকবার। এই মাছ যখন হজম করতে পারে না, মাছটা তখন একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। বলেন তো কোন মানুষ যদি ওভারলোড খায়, বেশি খেয়ে ফেলে দেয়, যেটা প্রয়োজন প্রয়োজনের বেশি, কথা বলেন, তাহলে ওই মানুষটা শুইতেও পারে না, বসতেও পারে না, কথা বলেন। কেমন জানি হয়। এই মাছটারও তেমন জানি হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। এইবার মাছটা নিঝুম রূপে সমুদ্রের তলদেশে, একেবারে সর্বনিম্ন তলদেশ, এই তলদেশে মাছটা গিয়া আমার বন্ধুগণ বিশ্রামের ভিতর চলে গেছেন, ঝিম মারতে চলে গেছেন। বলতেছে দেখা যাক, আমি যদি এই ঝিমানোর পরে যদি আমার শরীরটা ভালো হয়, ভালো লাগে। হঠাৎ করে মাছটারও ঘুম ধরে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। ওই মাছটা নড়ে না। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর 32 দিন হয়ে গেছে, কোনো খবর নাই, কিন্তু জিন্দা ছিল, কিন্তু উপলব্ধি করতে পারে নাই, জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে কিন্তু মারা যায় নাই, জীবিত অবস্থায় ছিল। মাছটাও নড়ে না, সুন্দরভাবে শুয়ে আছে, মাছটা শটাং হয়ে শুয়ে আছি। আমার বন্ধুগণ এমত অবস্থায় মাছটা যখন একটা ঝাঁকুনি মারছে, 32 দিন 6 ঘন্টা পর, জোরে বলেন কয় ঘন্টা পর? 32 দিন 6 ঘন্টা পর মাছটা যখন ঝাঁকুনি মেরেছে, এইবার ঝাঁকুনি মারার সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালামের এইবার আমার বন্ধুগণ মাছের পেটের ভিতর থেকে সে জীবিত অবস্থায় কিন্তু অজ্ঞান অবস্থায় সে জ্ঞান ফিরে গেছে, তার ঘুমটা ভেঙে গেছে। ভাঙ্গার পর আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ ও মালিক আমি কোথায় রে মালিক, আমি কোথায়? এইবার আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের চোখের জ্যোতিকে দ্বিগুণ বাড়ায় দিলেন। তাও আল্লাহ পাক বলতেছে হবে না, আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। চোখের জ্যোতি বাড়ায় গেল। মাছের পেট আমার বন্ধুগণ ভেদ করে, মাছের পেটটা ভেদ করে, জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন হযরত মুর্শিদ মিয়া, লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আসুন আল্লাহর বান্দারা, হযরতে ইউনূস আলাইহিস সালামের চোখের জ্যোতিটা বাড়ায় গেছে। এইবার মাছের পেট ভেদ করে সমুদ্রের তলদেশে, যার চেয়ে তলদেশ আর নাই, সর্বনিচে এইবার হযরতে ইউনূস আলাইহিস সালামের চোখের জ্যোতি চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তিনি লক্ষ্য করে দেখতেছে, আল্লাহু আকবার বলেন, সমুদ্রের সবচেয়ে তলদেশে ছোট্ট একটা প্রাণী। ওই প্রাণী খালি চোখে দেখা যাবে না, ওই প্রাণী আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো খুশি হয়ে গেছে, ওই প্রাণীর জন্য আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে কোন সমুদ্রের তলদেশে। এইবার হযরতে ইউনূস আলাইহিস সালাম আমার বন্ধুগণ আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ ডাক দেয়া বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। فاستجبنا له ونسيناه من الغم وكذلك ننجي المؤمنين لله تكبير। কথা বলেন। আচ্ছা, ইনশাল্লাহ আমার সময় শেষ, যেহেতু আমার চাচা এসে গেছেন প্রধান বক্তা। যাই হোক, নফরমান হওয়া যাবে না। কথা বলেন। আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে, আমাদের ইমানদার হতে হবে, তাহলে আমরা যেটা দোয়া করব আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন। নচেত আল্লাহ পাক কবুল করবে না। আমাদের জীবনের কত পাপ, অন্যায়, জুলুম, অত্যাচার, আর আমরা দোয়া করতেছি। কথা বলেন। হুজুরক যা বলতেছি 500 টাকা হাদিয়া দেয়া, হুজুর একটু দোয়া করেন। কথা বলেন। বলি কি বলি না? কিন্তু আমার জীবনের পাপ যদি আমি খুঁজতে যাই, এত পাপ, এই পাপের দিকে তাকালে তো আল্লাহ পাক বলতেছে ওর দোয়া কি কবুল হবে রে। কথা কন, ওর দোয়া কি কবুল হবে? আরে হুজুর, তুই কি খোঁজ খবর লেস না? 500 টাকার জন্য তুই একেবারে এমন দোয়া দিলু, আরে ওই যত মানুষ মার্ডার করিছে রে। কথা কন। আল্লাহ পাক আমাদের সকলকে হক কথা বলার আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মুমিন মুসলমান, আমরা মুসলমান, পৃথিবীতে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে মুসলমান আমরা ভাই ভাই, আমরা কোরআনের ছায়ায় থাকতে চাই। জোরে কোন ঠিক না বা ঠিক? এই কোরআনের কথাগুলো অনেকে আবার লাখ ছিটকায়। বলেন তো, কোরআন আমাদের জীবন ব্যবস্থা কিনা? জোরে বলেন, জীবন ব্যবস্থা কিনা? এই জন্য কোরআনের ছায়ায়, কোরআন মাফিক আমাদের চলতে হবে। ফাস্তাজাহারাহু, যদি কোরআন মাফিক চলতে পারি, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, রাসূলকে জানিয়ে দিয়েছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।